আসসালামু আলাইকুম গাইস, আমি তালচিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি কোথায়? আজকে আমরা চলে যাচ্ছি বলুন তো। আজকে সবাই মিলে একত্রে এক্সাম সব বেবিদের শেষ, আমরা এখন চিল করার মুডে আছি। মূলত আজকে একটা ইনভিটেশন আছে, সেখান থেকেই রওনা হচ্ছি। একটু পরে গেলেই বুঝতে পারবেন আসলে আমরা কোথায় এসেছি এবং কি জন্য এসেছি। আজকে হচ্ছে আনন্দ করছি, খুব ভোরে উঠে নাস্তা সেরে নিয়ে সবাই রেডি টেডি হয়ে রওনা দিয়েছি আমাদের যেখান থেকে আসলে ইনভিটেশন এসেছে, তো সেখানে যাব এবং যাচ্ছিও আমরা সবাই একত্রে। এবং এই যেতে যেতে আপনাদের জন্য কিছু ক্লিপ ধারণ করে আমি ব্লগটাকে কন্টিনিউ করে ফেললাম। এখন তো সকলেরই ভ্যাকেশন চলছে, আর হচ্ছে গিয়ে সবাই এরকম করে হয়তোবা সবারই এক্সাম শেষ হয়েছে। সবাই আপনার আমার মতো কেউ হয়তোবা দূর দূরান্তে, কেউ হয়তোবা দেশের বাইরে বেড়াতে যাবেন। এই তো চলে এসে পড়েছি যেখানে কথা বলেছিলাম সেটা। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার যে পুচকি ভাস্তিটা তার জন্মদিন, তো সেখানে চলে এসে পড়েছি এবং এই মুহূর্তে তার জন্য যে গিফট এনেছি সেটা তার হাতে দিয়ে দিলাম। এবং ও হচ্ছে শাওয়ার করছিল, শাওয়ার থেকে বের হয়ে আসলো। তো যাই হোক, ভাস্তির সাথে অনেক আলাপচারিতা, অনেক আনন্দ, অনেক কথা শেয়ার এইভাবে করেই আসলে আমার সময়টা আজকে অনেক আনন্দ দ্রুত কেটে যাবে। বাচ্চাদেরও মনটা আজকে অনেক ভালো হয়ে যাবে, কজ বাচ্চারা তাদের খেলার সাথী পেয়েছে। এমনিতে তো বাসায় চুপচাপ করে বসে থাকতে হয়, পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, ঘুমিয়ে যায়। একঘেয়েমি লাইফটা তাদের আসলে চলে যায়, সেটা হচ্ছে যখন তারা তার নানুর বাড়ি আসে এবং আমার ভাস্তির সাথে তারা একত্রে খেলা করে। এবং আমার ভাস্তি মূলত এক উইক আগে থেকে তার জন্মদিনের উৎসবের সেই আমেজ, সে আনন্দ সে আমাদের কাছে শেয়ার করে বসে আছে যে আমরা আসবো কিনা সেটা জানার জন্য এবং আমাদেরকে কনভিন্স করার জন্য বারে বারে ফোন দিয়ে আমাদেরকে সেই মূলত এখানে খুব দ্রুত আনার জন্য আসলে তার অনেক উদ্গ্রীব। তো আম্মু এজ ইউজুয়াল কিচেনে ছিল, কিচেন থেকে আমাকে কিছু দেশি ফল এনে দিল খাওয়ার জন্য। আমি বসে বসে সেটাই ট্রাই করছি। আর হচ্ছে যে বাচ্চারা বাচ্চাদের মতো সবাই একত্রে খেলাধুলা করছে এবং আমি একটু একটু করে গল্প করছি এবং খাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এদিকে দুপুরের লাঞ্চ সেরে নেওয়া হয়েছে। দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার পর তারা চলে গিয়েছে একটা রুমের ভেতরে। বাচ্চারা এখন বাচ্চাদের মতো আনন্দ উৎসবে মেতে উঠেছে। বিকেল হতে এখনো অনেক সময় বাকি। অ্যাকচুয়ালি যেটা হয়, নিজের বাসায় থাকলে দুপুর বিকেল কখন গড়িয়ে সন্ধে নেমে যায় সেটা আসলে মানে নোটিস করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়। বাট যখন নাকি আমি আমার মার বাসার দিকে যাই, ওই জায়গাটাতে আমি সকাল দুপুর বিকেল সমস্ত কিছু আমি আসলে অনেক সুন্দর করে কাছে থেকে উপভোগ করতে পারি। বাসায় যেটা হয় কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় সেটার কোনো মানে আমার ধ্যানের মধ্যে থেকেই সেটা কিভাবে করে যেন চলে যায়। বাট এখানে এসে হয়তো বা বসে রয়েছি, ওটা একটা কজ হতে পারে। তো বসে থাকার কারণে যেটা হয়েছে যে আমরা সময়টাকে, দিনটাকে, এই মুহূর্তটাকে অনেক এনজয় করছি। আমার দুষ্টু ভাস্তি যেটা করেছে, সে তৈরি হয়ে গিয়েছে। সে বাচ্চাদের সাথে আনন্দ করতে করতে সে ড্রেসটা চেঞ্জ করে ফেললো। ওর বাবা হয়তো কিছুক্ষণের মধ্যে ওর জন্য কেক নিয়ে উপস্থিত হবে, সেটার জন্যই সে আসলে টাইম স্পেন্ড করছে এবং আমাদেরকে বারবার করে বলছে যে আমার কেক আনা হবে, আমার কেক আনা হবে। মূলত বাচ্চাদের এটাই হচ্ছে বাচ্চাদের জীবনের খুশি, আনন্দ। আর আমার ভাস্তিও তার ব্যতিক্রম নয়। তার হচ্ছে যে প্রতিটা জন্মদিনে আমরা খুব ঘটা করে করার চেষ্টা করি, আমরা নিজেরাই খুব আনন্দে মেতে উঠি এবং খুব আনন্দ আমরা সবাই একত্রে উপভোগ করি। এবং এই যে চলে এসে পড়েছে আমার ভাস্তির কেক। আমরা বিকেলে স্ন্যাক্স করতে করতেই ভাস্তির কেক চলে এসে পড়েছে। আমরা সবাই দৌড়ে চলে এসে পড়েছি ঘর থেকে এখানে কেকটাকে দেখবো বলে। ও মা, এখানে দেখি ওর জন্য দুটো কেক আনা হয়েছে। যা হোক, ওর বাবা মানে আমার ভাই সবসময় দেশের বাইরে থাকে, তো এখন যেটা হচ্ছে যে এই মানটা আমার ভাই এখানে আছে, উইকেন্ড কাটাচ্ছে। তো সেই উইকেন্ডের মাঝে আমরা ওর জন্মদিনটা পড়ে গিয়েছে, আমরা সবাই একত্রে মিলে আসলে আজকের দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করে, খুব এনজয় করে সবাই আমরা একত্রে দিনটাকে উপভোগ করলাম। সবাই সবার মতো করে দেখা করলাম, সবাই সবার মতো করে আড্ডাবাজি করলাম এবং সবাই একত্রে মিলে কেক কাটার জন্য প্রিপারেশন করলাম। সবাই এক রুমে জড়ো হলাম। Happy birthday to you. Happy birthday, dear Malha. Happy birthday to you. তো তার ফেভারিট কেক হচ্ছে স্ট্রবেরি এবং সবার জন্য আনা হয়েছে চকলেট কেক। এবং সে আসলে কিছুই খায় না, বাট সে এরকম ভাব করে যেন কেকটা সেই খেয়ে ফেলবে।
এখন সে তার বাবাকে আবদার করছে কেক খাইয়ে দেওয়ার জন্য। আজকের এই দিনটা আমার ভাস্তির জন্য এত আনন্দময়, এত খুশির একটা দিন ছিল যা কিনা বলে আসলে এক্সপ্লেনেশন করার মতো ছিল না। সে নিজেই বলছিল আজকের দিনটা আমি অত্যন্ত হ্যাপি, অত্যন্ত হ্যাপি, অত্যন্ত আনন্দিত। মূলত আমার এই ভাস্তিটা হচ্ছে কিছুটা আমার মতো, অনেকটাই মানে আবেগপ্লুত হয়ে পড়ে নিজের কোনো বিষয় মনের মতো হলে। আসলে সে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারে না, সে হচ্ছে অনেক আনন্দিত, অনেক এক্সাইটেড হয়ে যায়। তো আজকে আমি এই জন্মদিনের ভেতর দিয়ে, এই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজকে আমি তালজিয়ান এখানেই বিদায় নিতে চাচ্ছি। আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আমি তালজিয়ান আজকে এখানে বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।